ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ঘোষণা দিয়েছেন তার অবর্তমানে হুসেন আল শেখ ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। এই ঘোষণা ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিরোধীরা বলছেন এটি সংবিধান বিরোধী ও আব্বাসপন্থীদের ক্ষমতা পাকাপোক্ত করার পদক্ষেপ। ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসের আরাফাত মারা যাওয়ার পর 2 দশক ধরে ক্ষমতায় আছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এবার ঘোষণা দিয়েছেন নিজের উত্তরসূরির নাম। এক ডিক্রিতে আব্বাস জানিয়েছেন দায়িত্ব পালনে অক্ষম হলে বা মৃত্যুবরণ করলে তার ডেপুটি হুসেন আল শেখ হবেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। রোববার প্রকাশিত এই ডিক্রিতে বলা হয়েছে নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত সর্বোচ্চ 90 দিন দায়িত্বে থাকবেন আল শেখ। তবে বিশেষ পরিস্থিতিতে এই মেয়াদ একবার বাড়ানো যাবে ফিলিস্তিনি সেন্ট্রাল কাউন্সিলের অনুমোদনে। কিন্তু এই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে সমালোচনার ঝড়। হামাস সহ বিরোধীরা একে সংবিধান বিরোধী বলে নিন্দা জানিয়েছে। কারণ ফিলিস্তিনি মৌলিক আইনে স্পষ্ট বলা আছে প্রেসিডেন্টের পদ শূন্য হলে পার্লামেন্টের স্পিকাররাই দায়িত্ব নেবেন, আর সেই পদে রয়েছেন হামাস নির্বাচিত নেতা। হামাস মুখপাত্র হাজেম কাশেম বলেছেন এটি আইনের লঙ্ঘন এবং কিছু গোষ্ঠীর স্বার্থ রক্ষার রাজনৈতিক চাল। 2006 সালের পর থেকে ফিলিস্তিনে কোনো পার্লামেন্ট নির্বাচন হয়নি, ফলে সংসদ কার্যত অচল। এই শূন্যতার সুযোগেই আব্বাস সম্প্রতি ভাইস প্রেসিডেন্টের পদ সৃষ্টি করেছেন। 63 বছর বয়সী হুসেন আল শেখ দীর্ঘদিন ধরে আব্বাসের ঘনিষ্ঠ সহযোগী। তিনি আগে ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা সমন্বয় বিষয়ক মন্ত্রী ছিলেন। পশ্চিমা কূটনীতিকদের সঙ্গেও তার সম্পর্ক বেশ গভীর। ফিলিস্তিনি জনগণের মধ্যে তার জনপ্রিয়তা অত্যন্ত কম। তাকে ফিলিস্তিনিরা ইসরায়েলপন্থী হিসেবে চেনে। 2022 সালের এক জরিপে দেখা যায় প্রেসিডেন্ট নির্বাচন হলে মাত্র 3% ভোট পেতেন আল শেখ। এছাড়াও নানা অভিযোগও আছে হুসেন আল শেখের বিরুদ্ধে। 2012 সালে এক নারী কর্মচারীকে যৌন হয়রানির অভিযোগে মামলা হলেও তা রহস্যজনকভাবে প্রত্যাহার করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আব্বাসের এই সিদ্ধান্ত ফিলিস্তিনে নতুন করে ক্ষমতার দ্বন্দ্ব ও রাজনৈতিক অস্থিরতা বাড়িয়ে দিতে পারে। নাবিলা মারজুক, নাগরিক।